প্রিয় দিনী ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, এটাই চূড়ান্ত সত্য কথা। এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে, ঠিক না ভাই? চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে, ইনসান অর্থাৎ মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কে বলছেন এটা ভাই? মহান আল্লাহ তাআলা। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে পাঠিয়েছেন, সেই আল্লাহ তাআলার ইবাদত করব আমরা কিভাবে? আমরা সেভাবে ইবাদত করব, সেভাবে আমল করব, সেভাবে আমার দিন পরিচালনা করব, সেভাবে আমার সারা দিনের সমস্ত কর্ম প্রক্রিয়া পরিচালিত করব আমি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে এই যে জীবন ব্যবস্থা, এত সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়ে গেলেন, তো সেই জীবন ব্যবস্থা আমরা কিভাবে পরিচালনা করব ভাই? আমরা কি শুনে শুনে এই যে আজকে বলে যাব এগুলো শুনে আমরা আমল করব? শুধু শুনে আমল করব না, আমার কথার মাঝেও ভুল থাকতে পারে, আমার জানার মাঝেও ভুল থাকতে পারে। আমরা এগুলো শুনবো, শোনার পরে এগুলো আবার আমরা মিলিয়ে দেখব কোরআন এবং হাদিসের সাথে মিলে গেল কিনা। এই যে আমি বললাম সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বললেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, এই কথাটাই আমি বললাম। আমার এই কথা শুনেই, আমার কোরআনের আয়াতের এই ব্যাখ্যাটা শুনে বা এই কোরআনের আয়াতটি শুনেই আপনি যে বিশ্বাস করবেন, আপনি আরেক জায়গায় গিয়ে বলবেন যে আজকে হুজুর এসে বলল যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এখন এই 56 নম্বর আয়াতে এই আলোচনাটা আছে কিনা এটা দেখার দায়িত্ব কাদের? শ্রোতাদের। তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, তাই না ভাই? পড়াশোনা করতে হবে, একটু হলেও পড়াশোনা করতে হবে। আমরা পেপার না পড়ি, আমরা একটা হাদিস পড়ি, আমরা কোরআনের একটা আয়াত পড়ি, পড়ালেখা করছি, আমরা পাশাপাশি কোরআন এবং হাদিসের চর্চা করি। পেপারও পড়া দরকার আছে, তাই না? জ্ঞান অর্জন করারও দরকার আছে, দেশের কি অবস্থা, বিশ্বের কি অবস্থা দেখার দরকার আছে, জানার দরকার আছে, সেগুলো পড়ব। কিন্তু আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে বক্তা এবং শ্রোতা উভয়কেই যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, আর সেগুলো যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, বক্তা এবং শ্রোতা উভয়কেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আবার আমরা শুকরিয়া আদায় করে বলি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে সুস্থভাবে আজকে এই মসজিদে আসতে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা আবারও কণ্ঠ উঁচু করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত, তাই না ভাই? আজকে অনেকেই এই মসজিদে আসতে পারেননি। কত বছর অনেকেই এই মসজিদে এসে সালাত আদায় করেছিল, জুমার সালাত, আজকে হয়তো তাদের মধ্যে অনেকেই নেই। কত বছর সুস্থভাবে অনেকে এসেছিল, আজকে হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে না? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা যত বড় বড় নিয়ামত আছে তার মধ্যে সুস্থতা একটি অন্যতম বড় নিয়ামত। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সিহহাতু নি'মাতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আর আল্লাহ তাআলা যত নিয়ামত আছে এই পৃথিবীতে, আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদের জন্য পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। এই যে কোরআন এত সুন্দর জীবন বিধান দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া আম্মাজান, আমাদের জন্য রসুলের আদর্শ আমরা কোনটা ব্যবহার করব, কোনটা আমরা পালন করব, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, জীবন ব্যবস্থা কি, তার চরিত্র কি, তার আদর্শ কি? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পুরো কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর একটি জীবন বিধান দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা পড়ার জন্য, পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য।
আমরা তেলাওয়াত করব অর্থ বুঝে তেলাওয়াত করব এবং সেগুলো মানুষের মাঝে বিলিয়ে দেব। আমি কি শিখলাম এই কোরআন থেকে, এই হাদিস থেকে, এই আয়াতের ব্যাখ্যা কি, হাদিসের ব্যাখ্যা কি, এগুলো আমরা নিজেরা জ্ঞান অর্জন করব, আমরা অন্যের মাঝেও বিলিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো, সে হলো সর্বোত্তম সৃষ্টির সেরা। মানুষের মধ্যে সে হলো সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, যে নিজে শিখলো, যে নিজে অপরকে শিখালো। আলহামদুলিল্লাহ, আমরা তো মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন সাহেবকে আমরা দাম দেই না, তাই না? আমরা তাদেরকে অবহেলিত করি, তাদেরকে অবহেলা করি। তারা আল্লাহ তাআলার মেহমান, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমান, তাদের সম্মান করতে হবে। এনারা অনেক কষ্ট করে পড়াশোনা করে মাদ্রাসায় দিনের পর দিন আলু ভর্তা, ডাল, শাকসবজি খেয়ে আজকে হয়তো এই মেম্বার মসজিদগুলোতে এসে আপনাদের খেদমত করছেন। 5 বার আপনাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকছেন। ফজরে আপনার আমার ঘুম কাজা হয়, আপনার আমার সালাত কাজা হয়, তাদের কিন্তু সালাত কাজা হয় না। তাদেরকে সম্মান করতে হবে। তো যাই হোক, তো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই ধ্যান জ্ঞান রাখতে হবে। মৃত্যুবরণ, মৃত্যু আসবেই, মৃত্যু আসবে অবধারিত। প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখান থেকে পলানোর কোনো রাস্তা নেই, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হইল। এই মৃত্যু থেকে পলায়ন করবো আপনি আমি, সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। আমরা যখন মারা যাব, যখন আমাদের মধ্যে কারো মৃত্যু হয়, তখন আমরা কি করি? তাকে মাটিতে রেখে আসার জন্য, মাটির তলে রেখে আসার জন্য আমরা প্রস্তুতি নেই না ভাই? চিন্তা করেন তো, আপনি চোখটা বন্ধ করেন, এই মুহূর্তে আপনার অথবা আমার মৃত্যুবরণ করতে হলো। আমাকে মনে করেন যে আপনি মৃত্যুবরণ করছেন, চোখটা বন্ধ করেন, বন্ধ করে 2 সেকেন্ডের জন্য আপনি ভাবেন, তৃতীয় চতুর্থ 10 সেকেন্ড আপনি ভাববেন। প্রথমে 2 সেকেন্ডের জন্য ভাববেন যে আমি এখন মারা গেলাম, পরবর্তী 8 সেকেন্ড আপনি এই দুনিয়াতে থাকবেন না। আরও যদি সময় দেয় 2 মিনিট 3 মিনিট ধরে ভাবেন, আপনি জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন। এক পলকে আপনার জীবনের শুরু থেকে, জ্ঞান হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত পাপ মন্দের, পাপ এবং পুণ্যের হিসাব চলে আসবে আপনার মাথায়। চিন্তা করেন একবার, চোখটা বন্ধ করেন, দেখতে পারবেন সব কিছু আপনার চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, মনে রাখবেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই ধোকার দুনিয়া, এই চাকচিক্যময় মরিচিকাময় দুনিয়াকে নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। এই দুনিয়ায় আমরা হালাল নাই, হারাম নাই, ভালো নাই, মন্দ নাই, যা পারি সেভাবে ইনকাম করি, যার যেভাবে মন চাচ্ছে সেভাবে ইনকাম করছি আমরা। এই ইনকাম আমি কার জন্য রেখে যাব? আমার আহাল পরিবার পরিজনের ভালোর জন্য, তারা ভালো থাকবে, সুখে শান্তিতে থাকবে, এজন্য আমি যেভাবে পারছি সেভাবে ইনকাম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400-1450 বছর আগে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন মা আখযা মিনহু বালিল মারউ, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি কাল আসবে, যে কালে, যে সময়ে, যে জামানায় আমার উম্মতেরা বালিল মারউ, হিসাব করবে না সে আয় উপার্জন কোথা থেকে করছে, সে যে ইনকামটা করছে, সে যে আয় করছে, এই আয়টা কোথা থেকে করছে সে সেটা হিসাব করবে না, সে সেটা আমলেও নিবে না, সে চিন্তাও করবে না আমার ইনকামটা কোথা থেকে আসছে। আমিনাল হালালি আমিনাল হারাম, সেটা হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, হালাল থেকে নাকি হারাম থেকে, চিন্তা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1450 বছর আগে আমাদের এই জামানার উম্মতদের জন্য বলে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি আমরা হালালভাবে ইনকাম করি তাহলে তো কামিয়াব, আর যদি হারামভাবে করি তাহলে আমরা উলাইকা হুম শাররুল বারিয়া, আমরা সৃষ্টির নিকৃষ্টতম জীব।
একটা কথা বলি, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, তাহাজ্জুদের সালাত যদি আপনি নিয়মিত চেষ্টা করেন, যদি কেউ কন্টিনিউ করে, সে তাহাজ্জুদের সালাতও পড়তে পারবে। রাত 10টার সময় এশার সালাত পড়ে রাত 10টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন, সোজা দেখবেন সে 3টার সময় উঠে গেছেন। তাহাজ্জুদের সালাত আদায় করে, জিকির আজগার কোরআন তেলাওয়াত করে, তিনি ফজরের সালাত আদায় করে, চাশতের সালাত আদায় করে তারপরে তিনি তার কর্মে যেতে পারবেন। যদি আপনি চান 5 ওয়াক্ত সালাত আপনি চাইলেই আপনি কন্টিনিউ করতে পারবেন। যদি কারো মনের ভিতরে যদি 5 ওয়াক্ত আপনি চাইলে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করতে পারবেন, একটু চেষ্টা করলেই 5 ওয়াক্ত সালাত আদায় করা খুবই কঠিন। 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করা খুবই কঠিন, এটা খুব সহজ আমল নয়। তারপরও চেষ্টা করলে হয়ে যায়। অনেকে আছেন না আমাদের এখানে তাহাজ্জুদ গুজারি, অনেকে তাহাজ্জুদ পড়েন আপনাদের মধ্যে, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ এটা গোপন আমল তো, অনেকেই করেন, আমাদের মধ্যে অনেকেই আমরা করি, তাই না? তাহাজ্জুদ আদায় করি আমরা। 5 ওয়াক্ত সালাতও আমরা মসজিদে এসে আদায় করি, এরকমও আছেন না ভাই? সমাজে আমাদের আছেন না? আছে। তার মানে এটাও সহজ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হালাল ইনকাম খাওয়া খুব কঠিন। আপনি হালাল রুজি তালাশ করেন, হালালভাবে ব্যবসা করছি, ওখানে হারাম হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, ওজনে কম দেওয়া হচ্ছে, দেশি কাপড় বিদেশি বলা হচ্ছে, তাই না? কিরা কসম কেটে বলা হচ্ছে এটা অমুক কোম্পানির ভালো চাল, এটা অমুক কোম্পানির ভালো পার্টস বলা হচ্ছে না? হালাল তো ব্যবসা। হালাল রিজিক খুব কঠিন জিনিস, এটা আপনার আমার দ্বারায় খুব সহজে সম্ভব নয়। 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করা সম্ভব, তাহাজ্জুদের সালাত কন্টিনিউ করা সম্ভব, হজ করা সম্ভব, জাকাত দেওয়া সম্ভব, রমজানের রোজা রাখা সম্ভব, কিন্তু হালাল রুজি খাওয়া কঠিন একটা বিষয়। সবাই এটা করতে পারে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরও চেষ্টা করতে হবে। তার মানে কি আমি চেষ্টা করব না? হালাল রুজির জন্য চেষ্টা করতে হবে, হালাল রুজি তালাশ করতে হবে, তবেই না আমরা মুমিন। আর আমরা তখনই হালাল রুজি করতে পারবো যখন আমরা সলাতে বিনয়াবনত হব। আমরা যখন পরিপূর্ণভাবে সলাত আদায় করতে পারবো, 5 ওয়াক্ত সলাত আমরা মসজিদে এসে জামাতের সহিত করতে পারবো, তবে আমরা সফল। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল, তারাই সফলতার শীর্ষে চলে গেছে, তারাই কাল কিয়ামতের দিন জান্নাতের সার্টিফিকেট ডান হাতে নিয়ে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশউন, যারা তাদের সলাতে বিনয়াবনত, যারা আমাদের সলাতে বিনয়াবনত। এখন সলাতে বিনয়াবনত বলতে আমরা বুঝি সাধারণত আমরা এটা বুঝি যে আমরা আসলাম, আমরা সুন্দরভাবে তাকবীরে তাহারিমা দিলাম, তারপরে নিয়ত করে হাত বাঁধলাম, সালাত সুন্দর পরিপাটিভাবে আমরা দাঁড়িয়ে সালাতটা সুন্দরভাবে আদায় করলাম, কিরাত করলাম, রুকু দিলাম, সিজদায় গেলাম, সিজদায় উঠে দোয়া পড়লাম, আবার সিজদায় গেলাম, তারপরে উঠলাম, উঠে আবার দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি নিলাম, দাঁড়িয়ে গেলাম। আমরা কি করলাম? সালাতে বিনয়াবনত হলাম। আপনার এই বিনয়াবনত হবে, এই সালাতটা পরিপূর্ণ হবে তখনই যখন আপনার এই সালাত আদায় করার পরে আপনি সমস্ত প্রকার মন্দ কাজ থেকে আপনি বিরত থাকবেন। আমি যখনই মন্দ কাজ থেকে বিরত থাকব, তখন বুঝতে হবে আমার সালাত হয়ে যাচ্ছে। আর এই সালাত আমাদেরকে কি শিক্ষা দেয়? নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। সালাত আমাদেরকে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। কিভাবে? আমরা যেভাবে কন্টিনিউ এসে 5 ওয়াক্ত সালাত 5 বার মসজিদে এসে হাজিরা দিচ্ছি, আবার যেভাবে নিয়ম করে একের পর এক রাকাত আদায় করে যাচ্ছি, ফরজ প্রথমে আসলাম মসজিদে, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলাম মসজিদের হক, তারপরে যদি অন্য কোনো সুন্নত আমল থেকে করলাম, তারপরে ফরজ সালাত আদায় করলাম, করার পরে আবার সুন্নত পড়লাম, তারপর আবার নফল পড়লাম, তাই না? এই যে একটা ধারাবাহিক কন্টিনিউ প্রক্রিয়া, এই কন্টিনিউয়াস যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে আমরা যাই, সালাত আমাদেরকে শুধু এখানে এই শিক্ষাই দিচ্ছে না। এই মসজিদে এসে শুধু এভাবে সালাত আদায় করলাম আর আমি উলাইকা হুম খায়রুল বারিয়া হয়ে গেলাম, বিষয়টা এমন নয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আমি সালাত আদায় করলাম বিনয়াবনতভাবে,
আমি শুধু মসজিদের মধ্যে থাকলাম, বিষয়টা এমন নয়। এটা তো করতেই হবে। সালাত আপনাকে খুশুখুশির সহিত করতেই হবে, আদায় করতেই হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। কে বলেছেন ভাই এই কথা? আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন এই সালাত আমাদেরকে কি শিক্ষা দিল? শুধু মসজিদে না, আমরা বাইরে গিয়ে আমাদের যত কর্ম পরিচালনা করব, যা কিছু করব, এই যে 5 বার এসে মসজিদে আমরা হাজিরা দিলাম, 5 বার এসে নামাজের নিয়মানুবর্তিতার মধ্যে থাকলাম, আমরা আমাদের কর্মকাণ্ডগুলো, আমি যদি ব্যবসা করি আমার ব্যবসা হবে ওই যে সালাত যেভাবে আমাকে শিক্ষা দিল সেভাবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতে বলছেন কীভাবে? হালালভাবে। তোমরা ওজনে কম দিবা না, দেশি কাপড়কে বিদেশি বলবা না, তারপরে লোকাল কাপড়কে তোমরা এক্সপোর্ট বলবা না। অধিকাংশ কাপড়ের ব্যবসায়ীরা মিথ্যাবাদী, মিলিয়ে দেখবেন। অধিকাংশ কাপড়ের ব্যবসায়ী এত মিথ্যাবাদী, এরা এত মিথ্যাবাদী যে এরা দেশি কাপড়কে বিদেশি বলে। আঙ্গুর ঢাকা থেকে বাংলাদেশের তৈরি বলছে এটা চায়না। আমি নিজে কাপড় ব্যবসায়ী, আমি জানি কাপড় ব্যবসায়ী এত মিথ্যাবাদী। মানে আমি সত্য কাপড় ব্যবসায়ী খুব কম দেখেছি। আরবের যদি বিক্রয়কৃত মাল ফেরত দিতে আসে কাস্টমার, তার সাথে তো নোংরা আচরণ করে। লাভ হয়েছে, ফেরত দেন, ফেরত দেন, আপনি জান্নাত পাবেন। বিক্রয়কৃত মাল ফেরত দেন, যদি নষ্ট না করে আপনি ফেরত দেন। ইনটেক যদি না খোলে তাকে আপনি ফেরত দেন, টাকা ফেরত দিয়ে দেন, ব্যবসা বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো সত্যভাবে ব্যবসা করতে হবে। আমি সত্যবাদী হয়ে যদি ব্যবসা করি, কাল কিয়ামতের দিন ওই যে প্রচণ্ড শাস্তির দিনে আমরা আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতে পারবো। তো যাই হোক, আমাদেরকে হালালভাবে পরিচালনা করতে হবে আমাদের জীবন। এই যে হালালভাবে যদি আমরা পরিচালনা না করি তাহলে আমাদের জন্য শাস্তি, চরম শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আমি কাপড়ের ব্যবসায়ীর জন্য কিন্তু আমি কাপড়ের ব্যবসায়ীর উদাহরণ দিলাম। আপনারা যদি কেউ কাপড় ব্যবসায়ী থেকে থাকেন মাইন্ড করবেন না। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর সমস্ত পৃথিবীর নারী পুরুষ, তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো। এই পৃথিবীতে আমি তোমাদের জন্য যা কিছু হালাল সৃষ্টি করেছি। আমাদের মধ্যে অনেকে বলে না ভাই গাঁজা আল্লাহর তৈরি, এটা তো লতা পাতা, এখানে কোনো কেমিক্যাল মিক্সড নেই, বলে না ভাই? বলে না? নাউজুবিল্লাহ। এটা খাওয়া জায়েজ কেন? এটা আল্লাহ তাআলার। শাকসবজি খান না, শাকসবজির মধ্যে এটাও আমরা খাই। আপনারা খান সিদ্ধ করে, আমরা খাই পুড়িয়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন আমাকে বলছিল যে গাঁজা জায়েজ আছে কেন? আমি বললাম কেন? তা বলতেছে যে এটা লতা পাতা, আপনারা শাকসবজি খান, এটা জায়েজ। তাকে বললাম যে এটা তো হারাম। ওই যে হাদিসটা বললাম, কুল্লু মুসকিন খমরিন কুল্লু মুসকিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। তো এটা বলার পরে বলতেছে যে শাকসবজি যেমন খাওয়া যায় এটাও আল্লাহর তৈরি, এটা তো মানুষ তৈরি করেনি, এটা আল্লাহর তৈরি। কথা খুব সুন্দর কথা, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। আল্লাহর তৈরি, আল্লাহ তাআলা। এই যে গাঁজা তো এটা আল্লাহরই তৈরি, তাই না ভাই? তাই বললাম যে আপনি ইয়া খান, শুয়োর খান, শুয়োর খাবেন, সাপ খাবেন, টিকটিকি খাবেন, তেলা পোকা খাবেন, এগুলো জায়েজ, এগুলো তো আল্লাহর তৈরি। কারণ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো কোরআনে নিষেধ আছে, এগুলো কোরআনে নিষেধ আছে, এগুলো খাওয়া যাবে না, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। তা গাঁজাও তো আল্লাহ নিষেধ করেছেন, কারণ কোরআনে তো এরকম আয়াত নেই, কোরআনে স্পষ্ট আয়াত। আগেটা যেটা বললাম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো। এই পৃথিবীতে আমি যা কিছু তোমাদের জন্য হালাল সৃষ্টি করেছি। আর এই যে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো হারাম কোন আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলছেন? সূরা মাইদার 90 নম্বর আয়াতে যান, মনে রাখবেন। আয়াত সংখ্যাগুলো বলছি, এগুলো মনে রাখবেন, এগুলো দেখবেন, তাহলে অনেক পড়লে, এগুলো পড়লে চোখ দিয়ে দেখলে জ্ঞান বাড়বে, কোরআনের সম্বন্ধে ধারণা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখন ঈমানদারদেরকে বলছেন, আমাদের মতো ঈমানদার যারা আমরা আল্লাহর মধ্যে বিশ্বাস এনেছি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু
ইন্নামাল খামরি ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ তোমরা নিশ্চয়, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, এই যে আসছে মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু জাদুবিদ্যা, এই যে কুফরি করে না, কুফরি ব্ল্যাক ম্যাজিক করে না, আমাদের মধ্যে কেউ একটু ভালো পজিশনে গেলে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কুফরি করে তাকে মেরে ফেলা হয়, মেয়ের বিয়ে আটকে দেওয়া হয়, তাই না? বিয়ে আটকানো যায়, কিন্তু কুফরি করে বিয়ে আটকানো যায়, আবার কুফরি করাও যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন না কাফেররা, কুফরি করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তুমি যদি ঈমান আনো তো, হে ঈমানদারগণ, তুমি আমার প্রতি ঈমান এনেছো, আমাকে তুমি বিশ্বাস করেছো, তুমি চারটি জিনিস থেকে দূরে থাকবা। ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু নিশ্চয় জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, এগুলো কি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এবং মূর্তি পূজা। আর আমাদেরকে তো ফতোয়া দিয়ে দিলেন মূর্তি পূজা হারাম, আর আমাদেরকে ফতোয়া দিয়ে দেওয়া হলো কি, যে মন্দির পাহারা দেওয়া। কেন আমি মন্দির পাহারা দেব? কি কারণে? কি কারণে আমি মন্দির পাহারা দেব? আমার কি কাজ মন্দির পাহারা দেয়া? আমার কাজ মন্দিরে গিয়ে মূর্তি না ভাঙা। এটা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এছাড়া পৃথিবীতে যত মূর্তি হবে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মূর্তি কেউ বানায়, সেটাও ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া আছে না ভাই? তাহলে আমি মূর্তি ভেঙে দেওয়ার জন্য আমার এই পৃথিবীতে আগমন, মূর্তি পাহারা দেওয়ার জন্য না। হ্যাঁ, আমি কি করতে পারি, যে যার যার ধর্ম তার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি সর্বোচ্চ করতে পারি আমার মুসলিম ভাইকে, যে যারা উগ্র তাদেরকে বলবো তোমরা মন্দিরে গিয়ে হামলা করো না, এটা আমরা করতে পারি। আমরা এনশিওর করতে পারি আমাদের কোনো মুসলিম ভাইয়েরা মন্দিরে গিয়ে হামলা করবে না, মারামারি করবে না, গ্যাঞ্জাম করবে না। অথচ দেখেন আজকে মন্দিরগুলোতে কি, বেশিরভাগ আমাদের মুসলমানের সন্তানরা দোকান দিয়ে বসে থাকে। সেদিন দেখলাম আফসোস, মূর্তি বিক্রি করছে আমাদেরই মুসলমান সন্তান, তাদের দেবদেবী বিভিন্ন ধরনের মূর্তি এনে বিক্রি করছে। এগুলো কেন আসছে জানেন? ওই যে ফতোয়া দিয়ে দিয়েছি মন্দির পাহারা দেন, তাকে গিয়ে বলবেন যে আমি দোকানও দিচ্ছি, মন্দিরও পাহারা দিচ্ছি। কোথায় নিয়ে গেছে যুব সমাজকে আমাদের? এগুলো ইহুদিদের কালচার। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তো এই যে আমরা আল্লাহ তাআলা যে হারাম করেছেন মদকে, তাহলে গাঁজা খাওয়া এখন জায়েজ? জায়েজ না। এই আয়াত তাই বলছে, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। মা আকসারা কাসিরুহু ফাকলিলুহু হারামু, যেটা অল্প খেলে বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটাবে, সেটা অল্প খেলেও হারাম। এখন যদি আপনি মনে করেন কেউ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা খেলো, এটা যেমন হারাম, আবার হালাল জিনিসও মদ হয়ে যায়। পান্তা ভাত আপনি 3 দিন 4 দিন পরে খান, অ্যালকোহল তৈরি হবে। খেজুরের রস 2 দিন পরে খাইলে অ্যালকোহল তৈরি হবে। এমনকি খেজুর, যে খেজুর দিয়ে আমরা ইফতার করি, জানি না এই বিষয়টি জানা আছে কিনা, যে খেজুর দিয়ে আমরা ইফতার করি, এই খেজুর খেলেও আপনার মদ হয়ে যাবে। কখন সেটা? যদি রাতে আমরা শুকনা খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রাখি, সকালে উঠে খেলাম, সেটা আমাদের শরীরের জন্য উপকার। সূর্য ওঠার আগেই খেলাম, ফজর সালাত আদায় করে, শরীরের জন্য উত্তম একটা উপাদেয়, উত্তম একটা ঔষধ। এটাকে বলা হয় নাবিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাবিজ খেতেন। আর যদি কেউ সূর্য গড়ার পরে, সূর্যের প্রখরতা বাড়ার পরে যদি কেউ এটি খায়, এখানে এক ধরনের অ্যালকোহল তৈরি হয়, এটা হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে পিটিয়ে মেরে ফেলেছিলেন এই নাবিজ খাওয়ার কারণে। যখন অ্যালকোহল তৈরি হয় 2 দিন না 3 দিন পরে সেটা খাওয়ার কারণে তার মস্তিষ্কের বিভ্রম ঘটে। মস্তিষ্কের বিভ্রম ঘটার পরে তিনি এলোমেলো কাজ করা শুরু করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো, তখন তিনি তার সন্তানকে পিটিয়ে মেরে ফেললেন। তাহলে এগুলো হারামের দিকে যাওয়া যাবে না। এখন আসেন, আমরা যা কিছু বললাম, এই যে হালালভাবে চলতে হবে, সালাত আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, বান্দার হক মারা যাবে না।
কারো জমি আত্মসাৎ করা যাবে না, কারো টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না। আমি দিতে পারবো না, আমি ঋণ নিয়েছি, হাওলাত নিয়েছি, কর্জে হাসানা নিয়েছি, আমি সর্বোচ্চ কি করতে পারি, তাকে আমি বলতে পারি, সময় নিতে পারি যে ভাই আমি পারছি না, আমি খুব ঋণগ্রস্ত, আমি সমস্যায় জর্জরিত, আপনার টাকাটা আমি দিয়ে দেব, এই মুহূর্তে পারছি না, আপনি রাগ হইন না, আপনাকে আমি অমুক সময় দিয়ে দেবো, সময় নেন। তারপরও খারাপ ব্যবহার করা যাবে না। আমরা কি করি, খারাপ ব্যবহার করে ছেড়ে দিই। বিদেশ থেকে ভাই টাকা পাঠায়, সেই টাকা আমরা কি করি, নিজেরা নিজেদের মতো খরচ করি। করার পরে যখন ভাই এসে হিসাব চায়, বিদেশ থেকে এসে যখন হিসাব চায়, তখন আমরা বলি কিসের হিসাব, তুমি কিসের টাকা পাও, আমি তো খরচ করে খেয়ে ফেলেছি, আমার তো নাই, আমার কাছে তো নাই, আমি খরচ করে শেষ করে ফেলেছি, এখন দিব কিভাবে। এখন একটা ফোন দিয়ে খাই যে কিসের টাকা তুমি আমার কাছে পাও, যে আমি তো ভাই তোমাকে বিদেশ থেকে টাকাগুলো পাঠালাম, এই টাকাগুলো দাও। তুমি কিসের টাকা পাও, ডকুমেন্ট দেখাও, কোনো সিগনেচার আছে? আচ্ছা বলেন তো, ভাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠানো সহজ সরল মনে হয়, তুমি দেশ থেকে হাত পা ধরে বা যে কোনো মূল্য তুমি তার কাছে টাকা নিলে, এখন সেই ভাইটা দেশে আসলো, সেই ভাইয়ের টাকাটা তুমি কেন মারলে, আর কেন এখন তুমি সিগনেচার চাচ্ছ? সেই ভাই তো দেওয়ার সময় বলেনি যে তুই যে টাকা নিচ্ছিস সিগনেচার দিয়ে একটা, কেন এই আত্মসাৎ, কেন আত্মসাৎকারী চিন্তাধারা থাকবে? ভাই আপনি দিতে পারছেন, আপনি বলেন যে আমি এখন দিতে পারছি না, অমুক সময় দিব, আপনি একবার টোটালটাই আত্মসাৎ করে ফেললেন, আপনি নিজেও কিছু করতে পারলেন না, তাকেও কিছু করতে দিলেন না, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। যে ভাই কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠালো, সে তাকে দেখবেন আল্লাহ কোনো না কোনোভাবে উপরে উঠে নিয়ে যাবেন, সে উপরে উঠতেই থাকবে আল্লাহর রহমতে, কারণ তার তো নিয়ত ছিল ভাইকে আমি সাহায্য করব, আল্লাহর পক্ষ থেকে এটা তার জন্য রহমত ছিল। আপনি নেন টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, করে আপনি বৃদ্ধি করেছেন, করেন, বৃদ্ধি অংশটা তো সে চাচ্ছে না, আপনার লাভ থেকে তো সে চাচ্ছে না, সে মূল টাকাটা চাচ্ছে, আপনি মূল টাকাটা দিয়ে দেন, সেও তো কিছু করবে, সেও তো দেশে সেটেল হবে, তাই না? আমাদের মধ্যে অনেক, আমাদের মধ্যেই এক শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে অনেক ভালো ভালো কথা বলে মানুষকে, অথচ ভাইয়ের টাকাটা মেরে খেয়েছে। টাকা চাওয়ার ব্যাপারে বলে যে তোমার টাকার ডকুমেন্টস কই। এখন আসেন, এই যে টাকা মেরে খেলো না, এই যে ভাইয়ের টাকা হোক, বোনের টাকা হোক, তার পাড়া প্রতিবেশীর টাকা হোক, আত্মীয় স্বজনের টাকা হোক, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে না, লা ইয়াদখুলুল জান্নাত খাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এখন আসেন, এই যে এত কিছু করলাম, এই দুনিয়ার ভোগ বিলাস চাকচিক্যময় দুনিয়ার জন্য, এই যে একটা আয়াত পড়েছি না প্রথমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। এই জীবন তোমার মৃত্যুর অবসান ঘটাবে, এই জীবনের অবসান হবে তোমার মৃত্যু দিয়ে, তারপরও তোমরা এই চাকচিক্যময় মরিচিকাময় ধোঁকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই দুনিয়াকে তোমরা অধিক ভালো মনে করো তোমাদের জন্য, অথচ আমি তোমাদের জন্য আখিরাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই আখিরাতের জীবনের প্রথম ধাপ কি? আমি যে আখিরাতের জীবনে যাব, প্রথম ধাপটা কি? কে বলতে পারবে? অনেকেই পারেন, হয়তো বলার সাহস পাচ্ছেন না। কবর, প্রথম ধাপটাই কবর। আমার এই জীবনের পরের অংশ, আমি আখিরাতে যাওয়ার জন্য পরের ধাপটি কি? কবর। এই কবরে আমাকে যেতেই হবে, কবরের মাটি আমাকে আস্বাদন করতেই হবে। মানুষ মারা গেলেই তার জন্য কিয়ামত, কিয়ামত তো আছেই, বিচার দিবস আছেই, কিন্তু মারা যাওয়ার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মারা গেলেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। তার মানে আপনি আমি মারা গেলে, ওই যে একবার বললাম না কিছুক্ষণ আগে, যে চোখটা একটু বন্ধ করেন, চোখ বন্ধ করার পরে চিন্তা করেন আপনি মারা গেছেন, আপনি বন্ধ করেন, করার পর আপনি চিন্তা করেন আপনি এই মুহূর্তে মারা গেলেন, আপনার সমস্ত পৃথিবীর মতোই চলবে, আপনার পরিবার পরিজন সব আপনার মতো যেভাবে চলার সেভাবেই চলবে। শুধুমাত্র আপনি আমি আমাদের যে আমলগুলো করলাম এগুলো নিয়ে যেতে হবে আমাদেরকে। এখন আমি যেভাবে ইনকাম করলাম, যেভাবে আয় করলাম, যেভাবে রোজগার করলাম, এই রোজগারটা যদি আমার হালাল হয়, ওই যে বললাম যে তাহাজ্জুদের সালাত যদি কন্টিনিউ করতে চায় সেটাও সে পারেন, যদি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে চান সেটাও পারেন, যদি হজও করতে চান, জাকাত দিতে চান, ইমানের উপরে থাকতে চান, তারপরও সে পারবে। কিন্তু হালাল রুজি ইনকাম করা খুব কঠিন, সেটাও পারবে ইনশাআল্লাহ।
কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসে যদি কেউ নিয়ত করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হবে তার নিয়ত অনুযায়ী। এখন মারা যখন যাব, ওই যে ভাইয়ের টাকা মেরে খেলাম, আমি কবরে গিয়ে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো? বলেন, যদি আমি ভাইয়ের টাকা মেরে খাই, হক মেরে খাই, আমি যদি বাবার টাকা, শোনেন একটা কথা বলি, অনেক সময় বাবার টাকাকে নিজের টাকা মনে করি। বাবার টাকা নিজের টাকা নয়, আমার বাবার টাকা আমার যত ভাই বোন আছে সকলের টাকা। যদি আমার বড় ভাই আমার বাবার টাকা ধ্বংস করে ফেলে, শেষ করে ফেলে, তাহলে সে আমার হক মেরে খেয়েছে। আমার বড় ভাই যদি তিনি মনে করেন আমি বাবার সাথে ব্যবসা করি, আমি বাবার সাথে সমস্ত কাজ করছি, আমি এই টাকাগুলো আমি আমার মতো করে কষ্ট করেছি, আমি বাবার সাথে থেকে আমি খরচ করে ফেলেছি, আমার হক মেরেছেন তাহলে আপনি। আমি ছোট ভাই হিসেবে আমার হক মেরেছেন। আমি যদি বাবার কাছ থেকে কোনো অংশ না পাই, কোনো টাকা পয়সা না পাই ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য বললে আবার বললেন ঘুষ দেওয়ার জন্য, না, ঘুষ দিয়ে আমরা চাকরি করবো না। তো ব্যবসা করার জন্য বাবার কাছ থেকে যদি আমি টাকা না পাই, যদি বাবা বলে বাবা যা ইনকাম করেছি তোমার বড় ভাই শেষ করে ফেলেছে, তাহলে আমার বড় ভাই আমার হক মেরে খেয়েছে। এই হক মারার দৌড় যতই আমার বড় ভাই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, যতই তাহাজ্জুদ পড়ুন, তার আমার হক না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের দিন সে জান্নাত যেতে পারবে না। 1000 মুফতি 1000 আলেমকে ডেকে জিজ্ঞাসা করেন যে এই আলোচনা আমার ঠিক আছে কিনা। কোনো মুফতি সাহেব যদি বলেন, কোনো আলেম যদি বলেন, কোনো আমাদের সলফে সালেহিন যদি বলেন যে না ইরফান বিন একিন তুমি এই ভুল বক্তব্য দিয়েছ, এটা ঠিক নয়, তুমি উড্র করো, আমি উড্র করে নেব। আর যদি বলেন যে না তুমি ঠিক বলেছ, তোমার বাবার টাকা, তোমাদের সবার টাকা তোমার ভাই একা ভক্ষণ করতে পারবে না, একা নষ্ট করতে পারবে না, একা জুয়া খেলে নষ্ট করতে পারবে না, একা মদ খেয়ে নষ্ট করতে পারবে না, একা বাড়ি গাড়ি করে নষ্ট করতে পারবে না, একা নিজে আত্মসাৎ করে কুক্ষিগত করে রাখতে পারবে না নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের জন্য। তোমার হক ছিল ওখানে, এখন তুমি সেখানে হক নিতে পারো। খুব ভয়ঙ্কর। আমরা শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই যে বললাম যে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সালাতে বিনয়বনত। তাহলে কারা সালাতে বিনয়বনত? এই যে যখন আমি ভাইদের হক মারবো না, 5 ওয়াক্ত সালাত পড়ব, আত্মীয় স্বজনের হক মারবো না, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করবো, তখন আমি সালাতে বিনয়বনত। বান্দার হক মেরে খেলে সেটা ফেরত দিতেই হবে, তা নাহলে কাল কিয়ামতের দিন আপনি জান্নাত পাবেন। ওই যে আমল করেছেন 5 ওয়াক্ত সালাত, ওই যে আমল করা হয়েছে, তাহাজ্জুদ পড়া হয়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিচ্ছে, আছে না, দেওয়ার পরও সে জান্নাতের সার্টিফিকেট পাবে। তখন আমি ধরবো গিয়ে যে আল্লাহ তুমি কাকে তুমি জান্নাত দিচ্ছ? আমার ভাইকে, সে তো আমার বাবার টাকা আত্মসাৎ করছে, আমার বাবা তো আমাকে কিছু দিতে পারেনি, আমার বাবা আমাকে কিছু দিতে পারেননি, তার জন্য দিতে পারেননি, এখন তাকে আটকাও, আমার হক মেরে খেয়েছে, এখন তুমি আমার হক বুঝিয়ে দাও। সে যদি দিতে না পারে তার পুণ্যগুলো আমাকে দিতে হবে। তারপরে যদি দেখা যায় তার কোনো পুণ্য নাই, আমার পাপগুলো তার ঘাড়ে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা দিয়ে দিবেন, দেওয়ার পরে সে মুফলিস হয়ে যাবে। অনেক আমল নিয়ে কালকে আমাদের দিন উঠবে, কিন্তু সে মুফলিস হয়ে যাবে এই বান্দার হক মারার দরুন। আর মনে রাখবেন, বান্দার হক আল্লাহ তাআলা নিজের হাতে ক্ষমা রাখেননি। শিরক করছেন আল্লাহর কাছে, তওবাতুন নাসুহা করলেন, আপনি শিরক থেকে মুক্ত হয়ে গেলেন। আর যদি জীবনে শিরক না করেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করে দিবেন না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। তাহলে দেখেন কত বড় কথা, কত বড় পাপ, আমরা কত বড় পাপের মধ্যে আমরা লিপ্ত আছি, গোপনে গোপনে টেরও পাচ্ছি না। আমরা নীরবে নিভৃতে এই পাপের সাথে আমরা জড়িত, আমরা টেরও পাচ্ছি না। বাহ্যিক দিক থেকে আমাকে দেখছেন জুব্বাওয়ালা, সুন্দর দাড়ি, সুন্দর এই নবীর সুন্নত, আমি ভালো, এটা আমার এই বাহ্যিক লেবাস দিয়ে কখনো পরিগণিত হবে না। আমার কর্মে, আমার চলাফেরায়, আমার কাজে, আমার আমল, আমার আখলাক, আমার ব্যবসা বাণিজ্য, আমার রুটি রোজগার, আয়ের বিষয়টা খেয়াল করে আমার আমল, আমি কতটুকু আমলদার এটা বোঝা যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আমার আমল না থাকে, যতই আমি এখানে বড় বড় লেকচার, বড় বড় বয়ান দেই, যতই কোরআন হাদিস থেকে কথা বলি, আপনাদের ভিতরে এই তাসির আসবে না, এই আলোচনার তাসির আসবে না। যত দেখা যায় অনেক বড় বড় আলেম মঞ্চে বক্তৃতা দিচ্ছে, তাদের আলোচনা শোনার পরে শেষে পরের দিন জিজ্ঞাসা করবেন কালকে কি শিখলাম, একটা হাদিসে বলতে পারবে না। তার মানে ওই আলেমের তাসির নেই, এটা মনে রাখবেন। ওই আলেমের আলোচনায় তিনি নিজে আমল করেন না। আমি যদি আমল না করি, আর আমি যদি আপনাদেরকে তাহাজ্জুদের কথা বলি, আমি যদি 5 ওয়াক্ত সালাতের কথা বলি, সালাত আপনারা আদায় করবেন না। এটা আল্লাহ তাআলা আমার আলোচনার মধ্যে তাসিরটা দিবেন না। আমল করতে হবে, আমল বাড়াতে হবে, আমল বাড়াতে হবে।
এখন আসেন কবরের জীবনের কিছু কথা বলি। এত কিছু করার পরে আমরা মৃত্যুবরণ করব, মরলেই যদি কিয়ামত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত তো আরও দেরি আছে, আজকে যে মরল কিয়ামত তো আবার কত বছর পর আমরা জানি না, তাহলে তার কিয়ামত হয় কীভাবে? কিয়ামত হবে মুমিন ব্যক্তি যখন মারা যাবেন, তখন এই মুমিন ব্যক্তির পাশে আমরা বুঝতে পারি না যে একটা মানুষ মারা যাচ্ছে, বোঝা যায় তো অনেক সময় যে আজকে টিকবে কি টিকবে না, যাও একটু তার কাছে ক্ষমা চেয়ে এসো, বলি না আমরা, বলি কিন্তু তারপরে হয়তো আরও একদিন দুদিন বাঁচে, অথবা ডাক্তার বলে দেয় যে আর 24 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বলে দেয়, তো আমরা বোঝা যায়। ঠিক যখন মৃত্যু হবে মুমিন ব্যক্তির, তখন তার পাশে ফেরেশতারা, দুজন ফেরেশতা আসবে, এসে তার পাশে মাথার পাশে বসবে, এবং তার দৃষ্টি যতদূর যাবে ততদূর হাজার হাজার অসংখ্য ফেরেশতারা সুন্দর সুন্দর চেহারা আকৃতি নিয়ে তার সামনে লাইন ধরে বসে যাবে, তিনি দেখতে থাকবেন। তখন এই মৃত্যুর ফেরেশতা দুজন বলবেন যে ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, হে পবিত্র প্রশান্ত, অন্তর প্রশান্তকারী আত্মা, তুমি সুন্দর করে বেরিয়ে আসো। মানে তার আত্মাটাকে আল্লাহ কোনো কষ্টই দিবেন না, এই মালাকুল মউত কোনো কষ্টই দিবেন না, মালাকুল মউত কোনো কষ্টই তাকে দিবেন না। সুন্দর করে বলবেন, ইয়া কত সুন্দর দেখেন ডাকটা, ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, হে পবিত্র অন্তর প্রশান্তকারী আত্মা, তুমি বেরিয়ে আসো। সেই আত্মারা সুন্দর করে বেরিয়ে আসবে, তারা জান্নাতের একটা কাপড়ের টুকরার মধ্যে এই রুটা রেখে সেখানে আতর মাখবে। আমরা একটা আয়াত পড়েছিলেন সূরা ফজরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়ছি না সূরা ফজরের শেষের আয়াতগুলো। এইভাবে তাদেরকে স্বাগতম জানা হবে, তাদেরকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিবেন আল্লাহ তাআলা। তো দেখেন, এই যে যখন এই যে আত্মাটা রূহটাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, যখন ফেরেশতাদের মাধ্যমে যে এক আসমান থেকে আরেক আসমানে যাবে, তখন বলবেন, সমস্ত ফেরেশতারা বলবেন, প্রথম আসমানের ফেরেশতারা বলবেন আহলান সাহলান, মানে আসুন, স্বাগতম স্বাগতম, এটা কার আত্মা? তখন বলা হবে যে এই মোগল হাটের অমুক গ্রামের অমুক বান্দার আত্মা এটা। তাকে তখন বলবে যে তো অনেক সুগন্ধিযুক্ত আত্মা, রূহ। তখন আল্লাহ বলবেন, আমার এটা অনেক ভালো বান্দা ছিল, মুমিন বান্দা ছিল, তোমরা এর আমলটাকে ইল্লিইনে রেখে দাও, এর আমলটাকে, রূহটাকে ইল্লিইনে রেখে দাও, আল্লাহ তাআলা বলবেন। তারপরে এই ব্যক্তিকে কবরস্থ করা হবে। আমি একটু সময় নেব, একটু সময় নেব। কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে তার কাছে আবার দুজন ফেরেশতা আসবেন, তার চতুর্দিকে তার সালাত, তার যাকাত, তার হজ, তার ভালো আমল, সৎ আমল, বান্দাদের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যে ভালো না, লোকটা ভালো ছিল, এই আমলগুলো তার চতুর্দিকে ঘিরে ধরবেন। ধরার পরে ফেরেশতারা তাকে, ওই যে দুজন ফেরেশতা আসবে, ওই দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে যে ওঠো, হে আল্লাহর বান্দা, তুমি ওঠো 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 ওঠো। তখন তিনি চোখ এরকম মানে কসলাতে বলবেন যে সূর্য ডোবা ডোবা ভাব। কত সুন্দর হাদিসগুলো দেখেন, বর্ণনাগুলো, সূর্য ডোবা ডোবা ভাব। এই সময় সে উঠে বলবেন যে এখন তো অনেক সময় হয়ে গেছে, এখন তো আমি তো আসরের সালাতই পড়ি নাই, আমি আসরের সালাত পড়বো, তোমরা কারা, আমি একটু আসরের সালাত আদায় করে নিই। তখন ফেরেশতারা বুঝবেন যে ইনি সালাত আদায়কারী ছিলেন। তখন বলবেন যে না, এখানে তোমাকে সালাত আদায় করতে হবে না, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন পারলে তারপর 4র্থ নম্বর প্রশ্নে যাব। তখন প্রশ্নগুলো করবেন, মান রব্বুকা, আপনার রবকে? তখন তিনি বলবেন রব্বি আল্লাহ। ওমান দীনুকা, আপনার দিন কি? দিনী আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করুন, মান হাযা রাজুলু, একটা ছবি দেখিয়ে বলবেন যে মান হাযা রাজুলুন, এই ব্যক্তি কে? আপনাদের কাছে পাঠানো হয়েছিল আপনাদের দিনের দিশারি হিসেবে, ইনি কে? তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং এই যে ব্যক্তিকে আমাদেরকে দেখালেন, ইনি হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল, তিনি ছিলেন আমাদের পথের দিশারি। তখন ফেরেশতারা 4র্থ নম্বর প্রশ্নে চলে যাবেন যে আপনি এগুলো পেলেন কোথায়, আপনি এগুলো পেলেন কোথায়? তখন বলবেন আমি আল্লাহ তাআলার কোরআন এবং কিতাব ঘেটে আমি এগুলো পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো না? এই কিতাব ঘেটে যখন পেয়েছি, এই কিতাব ঘাটার অর্থ কি দেখেন, ওইখানে যে প্রশ্নটা আসবে সেখানেও কিতাব, সেখানেও কোরআন আসবে। তাহলে এই কোরআনে কি আসছে?
তখন এই কোরআনকে বুঝে শুনে, ওই যে বললাম বুঝে শুনে অর্থ সহ পড়তে হবে। আর যদি আমরা কেউ অর্থ না পারি তাও তেলাওয়াত করব, তারপর আমি প্রতি হরফে 10 নেকি পাবো। এখন চিন্তা করলেন হুজুর তো এসে বলে গেল যে অর্থ বুঝে পড়তে হবে, আমি তো অর্থ জানি না, তাহলে আমি কোরআনটা না পড়ি না। অর্থ বুঝে পড়লে আপনি ভালো, সব বেশি পেলেন। আর অর্থ না বুঝেও যদি আপনি তেলাওয়াত করেন, রাত্তিনিল কোরআন তার তিল আছে, তার তিলার সহিত কোরআন পড়লো, ওই যে আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, এই কোরআনকে আমি হকের সাথে, সত্যতার সাথে আমি নাজিল করেছি। ওই যে আপনি পড়লেন, সাক্ষ্য দিলেন যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, এখন আমি তেলাওয়াত করব। এই তেলাওয়াতের জন্য আপনি অর্থ না জানলে আপনি প্রতি হরফ উচ্চারণের জন্য আপনি 10 নেকি পেলেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমাদের প্রথম আয়াত কি ছিল? ইকরা বিসমি, ইকরা পড়ো। আবার কোরআন এই পড়ার কথা কবরেও গিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোথায় পেলে? মুমিন বান্দারা যখন 3টা প্রশ্নের উত্তর দিবেন, তখন ফেরেশতারা বলবেন এগুলো কোথায় পেলেন? তখন বলবে আমরা পবিত্র কোরআন কারিমে এগুলো পেয়েছি। সুবহানাল্লাহ। তার পড়ার কথা, ওই যে একটা হাদিস আছে না, তোমরা মৃত্যু অবধি তোমরা জ্ঞান অন্বেষণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। 100 বছর হয়ে গেছে, তারপরও জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের এলমি জ্ঞান অর্জন করা ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, আমাদেরকে করতে হবে। তো আমাদেরকে এখন এটা গেল। এখন আসেন কবরের ভিতরে, যখন এই হলো মুমিন বান্দা, যখন সে প্রশ্ন পেল, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা তোমরা থামো, আর প্রশ্ন করিও না, তাকে তোমরা জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার কবরকে প্রশস্ত করে দাও। এই কবর থেকে একটি রাস্তা তৈরি হয়ে যাবে তখন জান্নাতের দিকে, জান্নাতের সুঘ্রাণ পাবে, সেখান থেকে তিনি জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। এই হলো মুমিন ব্যক্তির পরিচয়। আর যারা দুনিয়াতে এই চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, যারা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, তাদের জন্য আবার যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে ওই 2জন ফেরেশতা আসবে, অসংখ্য ফেরেশতা, তার দৃষ্টি যতদূর যাবে কুৎসিত চেহারা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই বান্দার সামনে উপস্থিত হবে এবং এই 2জন ফেরেশতা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে দুর্গন্ধময়, হে নোংরা, হে জালিম আত্মা, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, তুমি বেরিয়ে আসো। এবং সে বের হতে যাবে না, জোর করে তাকে টেনে বের করা হবে। এই দেয়ালটাতে যদি একটি প্রেক মারা হয়, প্লাস্টার করার পরে যদি দেখা যায় প্রেকটা বের হয়ে থাকবে, তখন আমরা কি প্রেকটাকে রেখে প্লাস্টার করব? কিভাবে বের করব ভাই? একদম মনে করেন যে সারাশি দিয়ে টেনে বের করবো আমরা, তাই না? তখন এই দেয়ালটা একটু গর্ত হবে না, কষ্ট, দেয়ালটা একটু ফাটল ধরবে না, একটু হলেও ক্ষতিগ্রস্ত হবে দেয়ালটা। সেরকম আমাদের আত্মাগুলো এরকম হবে, যারা পাপী বান্দা, যারা পাপ করবে, মানুষের হক মেরে খেলবে। ওই যে ভাই বিদেশ থেকে টাকা পাঠালো, বিদেশি টাকা মেরে খেলো, দেশে এসে টাকার হিসাব দিল না এবং আত্মসাৎ করলো, তাদের জন্য এই শাস্তি। বোনের হক মেরে খেলো, ভাইয়ের হক মেরে খেলো, ওজনে কম দিল, দেশি মালকে বিদেশি বলল, কাউন্সিলর মেম্বার হলো, নিজের আত্মীয় স্বজনকে ভিজিএফ কার্ড দিল, বাকি মানুষগুলোকে দিল না। 5 বস্তা চাল দেওয়ার জন্য বলা হলো, ত্রাণ দিয়ে এসে যাও অমুক গ্রামে 10 বস্তা চাল দিলাম, তুমি এই চালটা 100 পরিবারের মধ্যে দাও। সে করলো কি, 5 বস্তা চাল সবাইকে দিয়ে দিল আর 5 বস্তা সে মেরে খেলো। তাদের জন্য এই কবরে এরকম হবে। তখন তাকে 2জন ফেরেশতা আসবে মাথার কাছে এসে, ও রুটা যখন তার টানা হলো, টেনে হিস্ট্রি নেওয়া হলো, এই রুটা যখন নিয়ে যাবে, প্রথম আসমান নিতে যাবে না। প্রথম আসমানে ফেরেশতা বলবে, এই দুর্গন্ধময় আত্মা, এগুলো সরিয়ে নিয়ে যাও। এরকম করতে করতে তখন আল্লাহ বলবে, এটা কার আত্মা? যে অমুক গ্রামের অমুকের আত্মা। বলছি এটা দুর্গন্ধময়, আমার পাপী বান্দা, ওকে জাহান্নামের দুঃসংবাদ দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, এর রুটাকে তোমরা সিজ্জিনে রেখে দাও। কোথায় রেখে দাও? সিজ্জিন। সিজ্জিন জেলখানা, নিকৃষ্ট জায়গা, যেখানে খুব কষ্ট থাকবে, সেখানে রেখে দাও। যখন তাকে কবরস্থ করা হবে, আবার আল্লাহ বলবেন, এই রুটাকে তুমি ওই বান্দার রুহের মধ্যে দিয়ে দাও। মুমিন বান্দাকেও দিবেন কবরস্থ করার পরে, পাপী বান্দাকেও কবরস্থ করার পরে রুটাকে আবার ফেরত দিবেন। ফেরত দেওয়ার পরে তাকে ওই 2জন ফেরেশতা আবার আসবেন, এসে প্রশ্ন করবেন, উঠ উঠ, তুই বহুত ঘুমাইছিস, উঠ। ঠিক আছে, এইভাবে বলে উঠো। ডাকার পরে বলবেন, তোমাকে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর দাও। মান রব্বুকা,
তখন বলবে হা হা লাদ্রি লাদ্রি, আমি তো কিছুই বলতে পারি না। সে শিক্ষিত ছিল, সে জ্ঞানী ছিল, সে পৃথিবীতে যখন ছিল তার অনেক টাকা পয়সা ধন সম্পদ ছিল, ধন দৌলত ছিল, সে অনেক জ্ঞানের ভাব ছিল, সে জ্ঞান অর্জন করে নাস্তিক হয়ে গেছে। তার জন্য এই প্রশ্নের জবাব আসবে, সে পারবে না। তখন বলবে ওমান দিনুকা, বলবে লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না। তখন বলে তুমি না জ্ঞানী ছিলে, বলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে দেখিয়ে বলবেন মান হাযা রাজুলু, এই ব্যক্তি কে? লাদ্রি লাদ্রি, আমি তো এনাকে চিনি না, এনাকে আমি চিনি না, খালি শুনছিলাম যে ইনি এসেছিল হকের দাওয়াত দেওয়ার জন্য, আমি তো এনাকে মানি নাই, এনাকে অস্বীকার করেছি, এনাকে গালি দিয়েছি। তখন তারা বলবে থাকো। ৪র্থ নম্বর প্রশ্ন তার জন্য নয়, সে তো উত্তরে দিতে পারলো না। তখন কি করবে? কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। প্রতিদিন ডেকে কি বলে জানেন? আনা বাইতুল গররা, আমি অপরিচিত ঘর। তারপরে বলে আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। তারপরে বলে আনা বাইতুল ওয়াহেদ, আমি একা থাকার ঘর। এই ঘরে দোকলা কেউ থাকতে পারবে না, দুজন মিলে কেউ থাকতে পারবে না, তোমরা আসো আসো আসো। তারপরে বলবে আনা বাইতুল তোরাব, আমি মাটির ঘর। এই মাটির ঘরে আসার আগে তোমরা হুঁশজ্ঞান করে আসো। এই মাটির ঘরে পোকামাকড় থাকবে, একা থাকতে হবে, পোকামাকড় থাকবে, এবং এই মাটির ঘর তোমাকে প্রতিশোধ নেবে। তুমি এই দুনিয়াতে দম্ভ ভরে চলো না। এক রেওয়ায়েতে আসছে হাদিসের যে যারা দুনিয়াতে মাটির উপরে দম্ভ ভরে চলাফেরা করে তাদের জন্য মাটি শাস্তি রাখবে। এই শাস্তিকে কেউ এমন এইভাবে বলেছেন, আমরা ছোটোকালে শুনতাম যারা জোরে জোরে আমরা দৌড়াদৌড়ি খেলাধুলা করি এজন্য মাটি কষ্ট পায়, এই শাস্তিটা হবে। আসলে বিষয়টা এমন না। বিষয়টা আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে, যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করেছি, যে জমিনে আমি তোমাদেরকে গাড়ি বাড়ি সব কিছু করার তৌফিক দান করেছি, যে জমিনে আমি তোমাদেরকে আবাদ সুবাদ করার তৌফিক দান করেছি, যে জমিনে আমি তোমাদেরকে ভালোভাবে চলাফেরা বিচরণ করার তৌফিক দান করেছি, সেই জমিনে তোমরা অহংকার করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদ মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কাছে অনেক গর্হিত অপরাধমূলক কাজ, তোমরা এই কাজ করো না। তোমরা আমার জমিনে অহংকার করে চলো না, এই জমিনে একমাত্র আমার আধিপত্য চলবে। কে বলছেন ভাই? মহান আল্লাহ তাআলা। এবং আরেক হাদিসে আসছে, এই হাদিসে এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে এই দুনিয়ায় আমরা যারা অহংকার করে চলি, আমার একটু বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা অনেক, আমি ভালো ছাত্র, আমি এলাকার কাউন্সিলর মেম্বার নেতা, তাদের জন্য এই শাস্তিটার বিধান, যদি অহংকার করে চলে তারা। আর অহংকার না করলে সমস্যা নেই। আর আরেক হাদিসে আসছে যে এই মাটি কবরস্থ করার পরে যখন উত্তর দিতে পারবে না, তখন তার কবর দুই পাশ থেকে চাপিয়ে আসবে। চেপে আসার পরে এই পাশের পাঁজর এবং এই পাশের পাঁজর দুটা এইভাবে হয়ে যাবে। এবং এই যে আযাব, এই আযাবের যে চিৎকার শুধুমাত্র মানুষ এবং জিন বাদে পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পারে। তাহলে এখন আমরা চিন্তা করি এই দুনিয়ায় আমরা কি করব, এই দুনিয়ায় আমরা কিভাবে চলব। একটু ভালো থাকার জন্য, অল্প একটু ভালো থাকার জন্য আমরা অবশ্যই মন্দ কাজের সাথে লিপ্ত হব না। আমার টাকা মেরে খেয়েছে, খা ভাই, তুই খা, তুই বড় হ, দেখবেন আপনাকে আল্লাহ কোনো না কোনোভাবে ভালো রেখেছেন। 2-4-6 মাস পরে, 2-4-6 মাস, 1 বছর 2 বছর পরে দেখবেন আল্লাহ আপনাকেই ভালো রেখেছেন আর তাকে মন্দ রেখেছেন। সাময়িক সে ভালো থাকবে, আত্মসাৎ করে, আত্মসাৎকারী সাময়িক ভালো থাকে, তাই না? কিন্তু যখন মন্দ সিচুয়েশনে পড়ে তখন আল্লাহ তাকে ক্ষমা করেন না, ওই জন্য সে দিনহীনভাবে দিনাতিপাত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এগুলো যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আমরা আমল করার চেষ্টা করব। আমরা সবাই বলি আমিন। আর আমরা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই দুনিয়ায় ভালো ভালো কাজ করবো এবং কোরআন হাদিসের সাথে আমরা সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।